আচ্ছা স্যার, আমি যে স্যারকে বলে সংক্ষেপে জানার চেষ্টা করতেছি যে আপনার যখন শৈশব কৈশোরে আমাদের বন্ধু বান্ধব গোষ্ঠীগীতির বাইরে 12 গ্রাম আছে আমরা চলি। আপনি যখন শৈশব থেকে ছিলেন, আপনার ইয়ে গ্রামের মধ্যে বন্ধু বান্ধব বা সহপাঠী সাথী খেলার সাথী মানে কে কে আছিল, এদের কয়েকজন নাম শুনতে চাচ্ছি। আমার খেলার সাথে আছিল সাজুল চেয়ারম্যান, হ্যাঁ, তারপরে তারপরে ওই কামাল, ওই খুব সাবেক ঘনিষ্ঠ। না মেম্বার না না না, সাবেক মেম্বার এবং এই কামালও, কামাল। হ্যাঁ, বাচ্চা কামাল আর সাবেক মেম্বার তারা আছিল। আর তারা আছিল খেলার সাথে ভাই একটা। আচ্ছা আচ্ছা তারপরে সবু, সবুজ, আচ্ছা আচ্ছা। সবু আর এই যে আছিল। আর তোমার বাবা ছিল আমার একটু সিনিয়র, জি সিনিয়র। হ্যাঁ, তো সিনিয়র হলে কিন্তু আমার আবার আমরা এই চলতাম মারফেটের বাইরের মতন চলতাম, তারপরে সামান্য একটু সিনিয়র। আর গুন্যাকে বেশিরভাগ, গুনে গুন্যাকে স্কুলে পড়ালে করছে তো সব গুন্যাকেরই, নিচুতপুরের ওই গুটমার ফুবাগের বিভিন্ন ফোলা বানিয়েছে, তোমরা চিন্তা না। বুঝতে হ্যাঁ। এমনি। আচ্ছা আচ্ছা, যেটা হলো আমাদের গ্রামের মধ্যে যখন আরেকটা বিষয় জানতেছি যে আমি আরেকটা জানতেছি আমাদের পাটুলি গ্রামের মধ্যে আপনার বয়সে বা আমাদের উকিল বাড়ি তো চেয়ারম্যান ছিলেন, আব্দুল্লাহ ছিলেন আমাদের 8 নং ইউনিয়নের প্রথম চেয়ারম্যান আমাদের গ্রামে। এর পরবর্তী সময়ে যখন আমাদের পাটুলি গ্রামের যে শাহাদাত হোসেন চকদার চাচা যখন চেয়ারম্যান নির্বাচিত হন, মানে তো তখন গ্রামের মধ্যে কি মানে সবাই গ্রামের মানুষ কি একতা ছিল বা একজোট ছিল, বা ওনাকে নির্বাচিত করার সময় বা গ্রামের মানুষের মানে কি রকম ছিল অবস্থা জানতে গ্রামের। শাহজুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণ, শাহজুল চেয়ারম্যান হইবার আগে শাহজুলের ভাই শামীম আচ্ছা স্বামী প্রথম চেয়ারম্যান দাঁড়াইছিল, চেয়ারম্যান করছিল। চেয়ারম্যান দাঁড়াইছিল। আচ্ছা আচ্ছা সে দাঁড়াইছে তো ইয়ং বয়স তো বলাবান, পয়সা নাই, তে মানুষের তে মাই খালা আফা টাফা ডাইকা মানুষের একটা মন জয় করে ফাটলি গ্রামের। আচ্ছা আচ্ছা ফাটলি গ্রামের থেকে সে ফাটলি গ্রামের 16 আনার মধ্যে মনে হয় 16 আনার মধ্যে 14 আনা পুলিশে ফাইল হয়েছিল স্বামীনে। চলছে ভাই। এরপর তো দেখা গেল অনেক জনপ্রিয়তা স্বামীনে, মানুষের সাথে মিশত। এরপর শাহজুলের পরের বছর শাহজুলের নেশা লাগছে, আমি দাঁড়াম। আচ্ছা শাহজুল স্বামীম ডার দিছে না, তো শাহজুলে দাঁড়াইছে। তখন আব্বারে খবর দেন নিচ্ছে, কয়েছে ভাই সাহেব, এসব আব্দুল দাদা আছে। হ্যাঁ আব্বা আছে। আচ্ছা আচ্ছা আব্বার খবর এখানে মিটিং করছে। আগে এখন আইছে আব্বার, তো আবার আব্বা হইলো ওই শাহজুলের স্বাস্থ্য বোনের জামাই। আচ্ছা আচ্ছা আমার আব্বাদের বিয়ে করছে না শাহজুলের বাপের বাঁচিছি। আচ্ছা আবার শাহজুলের বোন বিয়া দিছে আব্বার শালার কাছে, আচ্ছা আচ্ছা রাফিক মামুর কাছে বিয়া দিছে শাহজুলের বোন। হ্যাঁ, ইয়ান কইছে তো আমি দুলা ভাই, ভাই সাহেব আমি আপনি আমার ইয়ে করবেন, ক্ষতি পারছে আব্বা, কই পারছে না পারছে কোনো, আমি পারি না পারি, আপনি আমার অনুমতি দিব, সমর্থন দিতে। আব্বা অনুমতি দিছে। এবার দেওয়ার দেয়া আমরা, তো আমার ক্লাসমেট আবার মামু, তুই তো আরো করি মানুষের সামনে আবার গেলে আপনিও কবে ওই করে দাঁড়াইছে। আমি তুই আগে মারতো এর কর, জি মারতে মারতো। তো দেখলাম যে জোন ফুরাডারে এরকম ভাবে একটা হাত করছে। হাত করছে, ভাবি ঠাবি ডাইকা তার পলিসি ডাইকা ছিল। তো যাই রুই সালাম করলি তো মুরব্বীরে, হ্যাঁ তোর সালাম করলি তো, আর সালাম করলি তো মুরব্বী সালাম করি তো। আর ভাবি টাবি কেউ বারবার দিচ্ছে, আর ভাবি দৌড় আপনি একটু পানি আনেন, আমি একটু আমরা একটা ফার দিই, ওই চেয়ার দিয়া লইয়া গাইলে মেদিন দিয়া ফার ফুল দিই, ভাবি একটু একটা গেলে পানি খাওয়াই না আপনার, আমি জিরা দিয়ে আপনার পানিটা খাওয়াই। হ্যাঁ, ভাবি ডাইকা এবার দেওয়ার পরে কাল হতো আমি আমার ভাত খাওয়াইতে দুপুরে, মানে এটা হলো তার পলিসি, মানে মিশন। হ্যাঁ, কালকা কিন্তু দুপুরে ভাত খাবো, আমার সাথে 2 জন থাকবো 3 জন থাকবো, ওই ধরনের। কয় আবার একজনের কাছে গেছে বাড়িতে গেছে, কয় দুপুরে তো ভাত খাওয়ার টাইম হয়েছে, খাই আলিস পানি ভাত আছে, পানি ভাত এই ধরনের, মানে এই ধরনের কইরা জোন ফুরাটারে খুব মন জয় করছে মাল্লাডারে। তারপর দিয়া আমরা, আমি বাবর তো আর্থিক আর্থিক একটু দুর্বল ছিল, আমরা হলো আমার হলো বাইক নিয়ে আমরা কিন্তু চালাইছি। শেষ পর্যন্ত হে তো চালাইছে, বিভিন্ন জাতে টানছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে জেনে পারছে টানছে। নির্বাচনের সময় যখন যেটা বলে আর কি হাজার তো কামো না, এ ডাইলা দিয়ে জায়গা হে ডাইলা দিয়ে জায়গা, তখন টিয়া মানে তখনকার, তখন পুরাপুরি মনে নাই। আমরা তখনকার আমলে মনে হয় 20-25 হাজার করে আমরা টিয়া টিয়া দিছি, বাবরও দিছে। শেষ পর্যন্ত বাবরের খেত, পশ্চিমবঙ্গের খেত আমি গিরবি দিয়ে আলাইছি, আমি গিরবি দিয়ে আলাইছি। আমি দিয়েছি কয়টা দিব, ওয়ালিমের ফুতের ক্ষেত, আমি কয়েছি ওয়ালিমের ফুতের ক্ষেত, আমি গিরবি দিছি, আমি কাগজ দিব ওয়ালিমের ফুতে
সই দিব ঈদুঙ্গা যখন পুরা টিয়া দন লাগবে 20,000 এ তার কোনো নাই না টাকা নাই এ তো খালি দৌড়ে আর ইয়ে করে এরপরে এইভাবে দিয়ে সেটা ফার্স্ট আল্লাহ করছে করার পরে দিয়া এগুলা শেষ পর্যন্ত সে তোমার বাপ ওই সময় তোমার বাপ তো মাল্লা বিয়ে করছে তোমার বাপ লইয়া মাল্লাটা আমরা ক্যাপচার করলাম মোটামুটি মাল্লা ফার্স্ট মাল্লা সেন্টারে ফার্স্ট করছি জোনপুরে ফার্স্ট করছি আমি যে ওই সময় গ্রামের মধ্যে একতাটা ছিল একতাটা যা একটু বিশৃঙ্খলা ছিল কিন্তু সাজুলের ব্যাপারে কোনো দ্বিমত ছিল না আমরা যে চাচারা কথা বলতে যে আমাদের এই ইতিহাস থেকে যে জিনিস একটা শিক্ষণীয় যে মানুষ বলে যে একতা একতা এটা গ্রামের একতা আজকে আমরা দেখি আমাদের যে পূর্বে যখন শাহাদাত হোসেন চকদার চাচার অর্থনৈতিক অবস্থা কতটুকু ভালো মন্দ এটা নিয়ে বিশ্লেষণ করার বিষয় না কিন্তু একজন জনপ্রতিনিধিকে গ্রামের মানুষ চাইতো যে গ্রামে একজন চেয়ারম্যান হোক চেয়ারম্যান হলে গ্রামের ইজ্জত পাবো তখন গ্রামের কৃষক জনতা থেকে শুরু করে শিক্ষিত সবাই যান প্রাণ দিয়ে যার যার অবস্থান থেকে কেউ অর্থ দিয়ে শ্রম দিয়ে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা আর একটা জিনিস তোমার কথার ফাঁকা দেবে শাহজুলের মা আছে না শাহজুলের মা এটা ভালো মহিলা ভালো মনের মানুষ শাহজুলের এই চেয়ারম্যানের ফাঁস করার মূল অবদান শাহজুলের মা যে মানুষটা গেছে ভিন্ন গ্রামের হোক যে হোক হাসি মুখে বাবা ফুড হ্যাঁ গেলে খাওয়ান ছাড়া চা বিস্কুট ছাড়া মুখটা তোমার কাছে বাবা তুমি এত কষ্ট করে আছো তোমার একটা গ্লাস পানি দিব বা এটাই দেবো এত মহব্বত এত আদর শাহজুলের মার অবদান শাহজুলের ফাঁস করার পিছনে বেশি যে যে গ্রাম চাইছি আদর হচ্ছে তো বেটা খুব ভালো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এরপরে তো উনি পাস করলেন না কিন্তু বর্তমানে অদ্যবধি আমাদের গ্রামের চেয়ারম্যান ক্যান্ডিডেটই নাই এখন গ্রামের মানুষদের মধ্যে আগের যে চাচা একতা আমরা বর্তমান প্রজন্ম আমরা তো মুরব্বী আছেন আমরা কিন্তু আগের মতো ইউনিটি নাই তবে যদি গ্রামের মানুষদের মধ্যে এই গ্রাম মানে ভালোবাসা দেশপ্রেম ওই ধরনের জিনিস থাকলে একতা থাকলে এখনো যদি গ্রামের মধ্যে যে কোনো মানুষ নির্বাচন করে যোগ্য অবস্থানে যায় অবশ্যই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ সমর্থন করলে এখন এই গ্রামের চেয়ারম্যান নিয়ে আসা সম্ভব তবে আমাদের এই আন্তরিকতা থাকতে হবে চেষ্টা থাকতে হবে মানে একতা বিকল্প ছাড়া কখনো গ্রামের সুনাম বা নেতৃত্ব আসে না চাচা আপনার ওই চেয়ারম্যান চাচা নির্বাচিত হইলেন এমনি আমাদের মানে আগে সমাজ ব্যবস্থার মধ্যে আপনার যে মুরব্বীদের প্রতি মানুষের যে একটা সম্মান করা এইটা কিরকম ছিল আগে আপনার দ্বারা মুরব্বীদেরকে তোমার একটা কথা বলি সম্মানটা কেমন করতো আমরা যখন ছোট ওই সময় বোধহয় 5 বা 6 পড়ি তখন চেয়ারম্যানের দাঁড়াইতো আচ্ছা জোনপুরের থেকে দাঁড়াইতো মাল্লার থেকে দাঁড়াইতো বানর থেকে দাঁড়াইতো মাঝের থেকে দাঁড়াইতো আইতো কিতা একটা গোষ্ঠী আইসা যাইতো আয় উঠতো আব্দুর রব্বিয়ার বাড়ি আচ্ছা আচ্ছা আব্দুর রব্বিয়ার গোষ্ঠী মনে করো যত আছে এই সিরাজউদ্দিন আসন হুসন বা যারা আছে আমরা আছে বা যারা আব্দুর রব্বিয়ার সাথে চলে সরকারি করে আত্মীয় বন্ধু বান্ধব বা যাদের সাথে দল করে সংস্কার আছে আব্দুর রব্বিয়া যেটা হইল তুই আব্দুর রব্বিয়া আইলে এখানে চাটা খাই এখানে আড্ডা মারি গপ করে দিত গা এনজি টেনজি করে কথা বসে বসে দিয়ে দিত ক ভাই আপনি সমর্থন চাই তো তাই না যারা কইছে এই কালু গাজী আব্দুল বাজির তার গোষ্ঠীর যার সাথে চলে আর কি এই মুখরে আমি তো সমর্থন করছি বলছে ঠিক আছে এটাই আমরা মানছি আর অহন কিটা আমার বুট আমি দিব যাকে খুশি তাকে দিব তাইলে কিরম মান্যটা এই মান্যটা ওনার নাই এটা তো কথার মান্যতা এমনি মুরব্বীদের মানে সামাজিক ভাবে যে ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তি কেন্দ্রিক যে সম্মান ছিল বর্তমান সময়ে আমি আমরা মুরব্বী হিসেবে আমাদের উপদেশ দেওয়ার জন্য আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে কিন্তু মুরব্বীদের প্রতি আগের প্রতি আপনারা যে মানে আমরা যতগুলো এপিসোড করে সবাই বলছে মুরব্বীদের প্রতি ইজ্জত ছিল সম্মান করছে কিন্তু বর্তমান প্রজন্ম আগের মতো মুরব্বীরা তো ইজ্জত করতে চায় না আমার কথা হলো যে আমরা যদি আপনারা ইজ্জত করছেন ইজ্জত নিয়ে আসেন এখনো সমাজের কিছু সচেতন মানুষ যারা বুঝে এরা মুরব্বীদেরকে ইজ্জত করে কিন্তু যারা মুরব্বীদেরকে ইজ্জত করতেছে না তাইলে কি এই তাদের প্রজন্ম কি তাদেরকে সম্মান করবো না কথা শোনো এটা হলো শিক্ষা তোমার বাপ মা যদি তোমার সুশিক্ষা দেয় আদব শিক্ষা দেয় মুরব্বী দেখলে সালাম দিবা সম্মান করবা তুমি দিবা আর তোমার বাপ মা যদি শিক্ষা না দেয়
আদব শিক্ষা না দেয় তো তুমি এটা পাইতাম না। পাইতা না। এটা হলো মুরব্বীর দোষ। যে মুরব্বী শিক্ষা দিব যে তুমি রাস্তাঘাট যাবে, তুমি উস্তাদের সালাম করবা, মুরব্বী তাহলে সালাম দিবা, এই সন্তানে মুরব্বীর সম্মান করবো। এটা হলো আমাদের মুরব্বীর দোষ, ফুলামান্তের দোষ না। অনেক কিছু কিছু প্রজন্ম কিছু কিছু মানুষ আছে তারা নিজেরই ইয়ে মনে করে। হ্যাঁ ফুলামান্তের শিক্ষা দেয় না, সুশিক্ষা দেয় না। তুমি তোমার ছেলেরে মসজিদ মুখী করো, মাদ্রাসা মুখী করো, তো এইটাই দিকে যাইবো, মানে সেই ক্ষেত্রে সালাম দিব, দিনী শিক্ষার দিকে যাইবো। তো দিনী শিক্ষা দিলে তো হুজুররা তোমার শিক্ষার দিকে নিব, সালাম দেও, এইভাবে চলো, এইভাবে চলো। মুরব্বীদের প্রতি অনেক এখন কিন্তু সমাজের মধ্যে এটা একটু কম। তো সেই হিসাবে আমাদের তো আমি প্রত্যেকটা বিষয়ে বলি এখনো যে মুরব্বীরা হচ্ছে আমাদের সমাজের জন্য ছায়া বা বটবৃক্ষ সমতুল্য। আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা আমাদের কাছ থেকে আদব শিক্ষা পরবর্তীতে আরো আমাদেরকে সম্মান করবো। আমরা যদি মুরব্বীরা না জিগাই আমাদের বাচ্চা কাচ্চা কতটুকু আমাদেরকে জিজ্ঞাসা করবো প্রকৃতির নিয়মে। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা একটা কথা প্রায় সময় উনি বলতেন তে যে প্রকৃতির মানে একটা মায়ের আছে, অর্থাৎ আমি যা করুম তার কৃত কর্ম আমার করতে হবে। তো এই জন্য আমরা যদি ইজ্জত করি আমরা ইজ্জত পাবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সর্বশেষ কাকা আমাদের ফাটুলি গ্রামের যে যুব সমাজ বা আমাদের গ্রামের সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকটা পিছনে শুনছি যে গ্রামের মধ্যে ইয়ে দেবো না কাজ এই যে খুশি দিয়ে করে অফ করে না অফ করে দেন।